পয়গম্বরের সাহাবী আবু বকর একদিন নামাজের ভিতরে দাঁড়ায়া অদর দাঁড়ায় কান্নার আওয়াজ। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি কেন কান্না করতেছো নামাজের ভিতরে দাঁড়ায়া? আবু বকর বলেন, পয়গম্বর আমার, আল্লাহর কোরআনের একটা আয়াত নামাজের ভিতরে স্মরণ হয়েছে, এই আয়াতের দিকে নজর করিয়া আমি কান্না করতেছি। আল্লাহর নবী বলেন, আবু বকর কোন আয়াতের কারণে তুমি কান্না করতেছো? আবু বকর বলেন, নবী আমার, আল্লাহ কোরআনে বলেছেন, এই দুনিয়ার মুমিন আমি আল্লাহ তোমাদের জান নিলাম, তোমাদের মাল আমি আল্লাহ নিয়েছি, বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করলাম। এবার নবী আবার বলেন, আবু বকর এটা তো খুশির সংবাদ, আল্লাহ আমাদের জান নিয়েছেন, আল্লাহ আমাদের মাল নিয়েছেন, আল্লাহ বিনিময় বান্দা আমাদেরকে জান্নাত দিবেন, তাইলে কেন তুমি কান্না করো? এবার আবু বকর বলেন, নবী আমার, আমি ছিলাম কাপড়ের ব্যবসায়ী, কাপড়ের ব্যবসা করতাম, একজন মহিলা আমার থেকে বহুদিন আগে একটা কাপড় কিনে নিয়েছে, গতকাল এসে ফিরাইয়া দিয়া বলে, আবু বকর তোমার কাপড়টা তুমি নিয়ে যাও, আমার টাকাগুলো আমারে ফিরাইয়া দাও। ও আবু বকর তোমার কাপড়টা আমার পছন্দ হয় না। এবার আবু বকর বলেন, মা বহুদিন আগে তুমি নিয়েছো, এখন কেন তুমি ফিরাইয়া দাও? এবার মহিলা বলে, আবু বকর তোমার কাপড়টা পছন্দ হয় নাই, এজন্য নিয়ে এসেছি। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলেন, নবী আমার, যেই দিন কিয়ামতের ময়দান কায়েম হইয়া যাবে, ওই দিন যদি আমার আল্লাহ আমারে ডাকিয়া বলেন, আবু বকর আমার যা তোমার জান আর তোমার মাল তুমি নিয়ে যাও, কারণ তোমার মাল তোমার জান আমি আল্লাহর পছন্দ হয় না, আমার জান্নাতটা তুমি ফিরাইয়া দাও। ওই মহিলা যে বলেছিল, আবু বকর তোমার কাপড়টা আমার পছন্দ হয় নাই, এজন্য আমার টাকা ফিরাইয়া দাও, তোমার কাপড় তুমি নিয়ে নাও। ও পয়গম্বর, আল্লাহ যদি বলেন, আবু বকর আমার জান্নাত তুমি আমারে ফিরাইয়া দাও, তোমার জান তোমার মাল তুমি নিয়ে নাও, কারণ তোমার জান আর তোমার মাল আমি আল্লাহর পছন্দ হয় না।